আদালত থেকে বের করার সময় ডিম ছোড়া হলো, চোর চোর স্লোগান দেওয়া হলো। শতাব্দী রায় ঘনিষ্ঠ সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী পবিত্র দাসকে উল্লেখ করে বিজেপি নেতৃত্বের দাবি, এই পবিত্র দাসের প্রভাব খাটিয়ে নির্বাচনের আগে মানুষের কাছ থেকে বহু টাকা কাটমানি নিয়েছে, হুমকি দিয়েছে, বাড়ি ভাঙচুর করেছে। এই নেতার প্রতি এতটাই ক্ষোভ, তারা বলছেন, আমরা ঠিকভাবে প্রতিশোধ নিতে পারলাম না, পুলিশ আমাদের বাধা দিল। স্লোগান বললাম আর ডিম ছোড়া হলো, কিন্তু আইসি স্যাররা এতটাই গার্ড দিল, মানে এরকম মনে হয় মমতা ব্যানার্জিরও গার্ড থাকে না। কি কারণে যেটা করলেন ওরা সেটা আমরা জানি না, কিন্তু আজকে যে আমরা ওদের কাছে যেটা আমরা ওদের কাছ থেকে যেটা আমরা পেয়েছি অপব্যবহার, সেটা আজকে কিন্তু আমরা প্রতিশোধ কিছুই নিতে পারলাম না। এটা পুরোপুরি হয়েছে পুরো আইসি স্যারের জন্য। আজকে উনি এতটাই গার্ড দিয়ে রাখলেন যে আমাদেরকে কোনো কিছুই, মানে আমাদের ওনার প্রতি কোনো শোধ নিতে দিল না। ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের 18 নম্বর ওয়ার্ডে পবিত্র দাস, পিঙ্কি দাসের কাউন্সিলরের স্বামী। আমি ডিম ছুড়লাম। এনার বিরুদ্ধে অভিযোগ, ইনি 21-এর পর বোমা, তারপরে ঘরের টাকা পয়সা, তারপরে মানুষের প্রতি অত্যাচার, কাউকে তুলে নিয়ে যাওয়া, নিজে যতটা না করেছে অন্য কাউকে দিয়ে করা করেছে। আমার স্বামীকেও শুদ্ধ তোলা করিয়েছে, 3 ঘন্টা ধরে একটা রুমের মধ্যে ভরে রেখেছিল আমার স্বামীকে। তো আমাকে ফোন করে হুমকি দিয়েছিল যে এখনই এসে টাকা পয়সা দিয়ে যা, আর নচেত স্বামীকে কেটে কুচি কুচি করে জলে ফেলে দেবো। হ্যাঁ, ডিম নিয়ে নিয়েছিলেন, আইসি স্যার নিজে নিয়েছিলেন। ডিম ভেজে খাবো বলে আমার কাছ থেকে নিলেন আর আমার বান্ধবীর কাছ থেকে নিলেন। তারপরেও আমরা আবার ডিম জোগাড় করে আমরা ডিম ছুঁড়েছি আমরা ডিম, কিন্তু সামনাসামনি পারিনি, সাইড থেকে করেছি। আমার নাম সোমা মাহারা। আমরা আজকে কোর্টে এসেছিলাম। কালকে আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই কারণে আমরা সকাল থেকে কোর্টে এসেছিলাম। কিন্তু আইসি সাহেবের যেই ভূমিকাটা দেখলাম সেটা আমাদের একটুও ভালো লাগেনি। একটা চোরকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে আসছে কোর্টে, আবার কোর্ট চত্বর থেকে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে। লেডিস পুলিশ আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা কি ধরনের প্রশাসনের, কি ধরনের কাজ? আমি ডিম ছুঁতে পারিনি, তার আগে আমাকে মহিলার পুলিশ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ডিম এনেছিলাম কিন্তু আমি মারিনি। কিন্তু ডিম তো আইসি সাহেব প্রথমেই নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে, যে ডিম মারা যাবে না। ঠিক আছে, তো তার ডিম ভেঙে গেছে, এই যে দেখুন ডিমটা ভেঙে গেছে, আমি ফেলে দিয়েছি। কিন্তু আইসি সাহেব যেটা করলো সেটা আমাদের মোটেও ভালো লাগেনি। উনি কেন চোরকে আড়াল করছে? কেন চোর পুলিশের কাজ করবে, তাহলে চোরকে কেন পুলিশ আড়াল করছে? লেডিস পুলিশ আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কেন করবে এটা? আইনের কাজ করুক। যে চোর 2021-এ আমাদের পার্টি ভোটের পরে আমাদের পার্টি অফিস ভাঙা, পার্টি অফিসের ফ্যান চুরি করা, শক্তি প্রমুখে অ্যাটেম্প টু মার্ডার, আমাদেরকে ভয় দেখানো। 2024-এও বুথ ভেঙেছে, সেটা আপনারা সকলেই জানেন। তারপর 2026-এ 188-তেও ঝামেলা করেছে। ভোটের আগের দিনই পবিত্র দাস আমাকে মারার হুমকি দিয়েছে, সেটাও আপনারা জানেন। আমার নাম সুপ্রিয়া ফুলমালি, আমি ওই ওয়ার্ডেরই বাসিন্দা। গত 21-22-এ যে পোস্টাল ভায়োলেন্স হয়েছিল, তারপর কেন্দ্র করে কালকে একটা কেস হয়েছে। সেই কেসে সিউড়ি থানা আজকে পবিত্র দাস বলে এক ব্যক্তিকে অ্যারেস্ট করে চালান দিয়েছে এবং 5 দিনের পিসি প্রেয়ার করেছে। কোর্ট সেটাকে বিচার বিবেচনা করে 5 দিনই কিন্তু পিসি অ্যালাউ করেছে এবং তাকে এই পিসি পরে 5 দিন পরে তাকে আবার কোর্টে ধারা অনেক কিছুই দিয়েছে, যেমন 147, 148, 149, 171F, 325, 377 and 9B2, সেই সঙ্গে 25 এবং 27 আনসার, এগুলো সবই আছে। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি জেম ফাস্ট ফুড সিউড়ি।